স্যার আমরা সত্যিই খুব লাকি যে ঈশ্বর আপনাকে সুস্থভাবে ফিরিয়ে দিয়েছেন আমাদের কাছে, নইলে শেষ কদিন ধরে যা চলছিল। স্যার সত্যি ভাবতেই পারিনি আমরা আবার আপনাকে ফেরত পাবো। হ্যাঁ মানে পরে নিউজে সবটা শুনলাম যে ম্যাম আপনাকে কিভাবে রক্ষা করেছেন, আর ভাগ্যিস রুক্মিণী ম্যামের মতো একজন লাইফ পার্টনার আপনার পাশে ছিলেন, নাহলে আপনাকে হারিয়ে ফেললে আমাদের কেস আর স্যার সত্যি আমরা অনাথ হয়ে যেতাম। কিন্তু এখন তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের স্যার এখন সুরক্ষিত আছে, আর সাথে কেএসআর ইনস্টিটিউশন। আর কিছুদিন রেস্ট করার পর জাম্বো আবার কাজে ফিরতে পারবে, তখন সবটা আবার আগের মতো হয়ে যাবে। কেএসআর এর নতুন মালকিন হিসেবে স্বেচ্ছায় কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশন আমার নামে লিখে দিচ্ছে। আমি যে কলেজটা ওই লোকটার নামে লিখে দিতে বাধ্য হয়েছি, এই কথাটা ঋদ্ধিমান বাবুকে আমায় যত তাড়াতাড়ি সম্ভব জানাতেই হবে। জানি জানি খুব বড় ধাক্কা দিয়ে ফেলবো ওনাকে, কিন্তু সত্যিটা তাড়াতাড়ি না জানালে ওই কলেজটা ফেরত নেওয়ার ব্যাপারটাও তো মুশকিল হয়ে যাবে। সত্যি আপনাদের ভালোবাসা আর প্রার্থনার জন্যই হয়তো আমি আজ এখানে সুস্থভাবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। বিপদের সময় এটা আমি রিয়েলাইজ করেছি যে যত যাই হোক কাছের মানুষ, নিজের মানুষেরা যদি তাদের ভালোবাসা, তাদের প্রার্থনা থাকে, তাহলে যে কোনো বিপদ অতিক্রম করে আসা যায়, আর তাই হয়েছে। সো থ্যাংক ইউ, আই এম গ্রেটফুল টু ইউ অল। সত্যি একেই বলে স্ত্রীর শীতির সিঁদুরের জোর, যা সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ফেরালো আপনাকে। এবার কিন্তু আমার নিজের উপর বেশ গর্বই হচ্ছে। কেন বলো তো? জানি আমি, তাও বলো। যে রুক্মিণীকে এই বাড়ির বড় বউ হিসেবে যে আমি বেছে নিয়েছি, তাতে আমি কোনো ভুল করিনি বলো? একদম নয় বড় বৌদি। ঠিক ঠিক ঠিক, এ বাড়ি যে তার লক্ষ্মীনারায়ণ জুটিকে আবার নতুন রূপে ফিরে পেয়েছে, এ নিশ্চয়ই আমাদের পূর্বজন্মের কোনো ভালো কাজের ফল, বুঝলে? লক্ষ্মী সবেমাত্র কয়েকটা দিন হয়েছে এই বাড়িতে এসেছে, আসার পর থেকে প্রত্যেকটা দিন আমাদের সবাইকে যন্ত্রণা দিয়ে গেছে, মেন্টাল ট্রমায় ফেলে রেখেছিল। কিন্তু তাও কি সুন্দর বাড়ির সবার মন জয় করে নিয়েছে, সবার মাথা কিনে নিয়েছে। সবার মুখে শুধু রুক্মিণী 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 রুক্মিণী। এতদিন ধরে ওই আমার সংসারটাকে সামলাচ্ছিল, আগলে রেখেছিল। লক্ষ্মী ওই বাড়ির সহ্য কর। কিছু মনে করবেন না মিমি, হয়তো আমি ছোট মুখে বড় কথা বলছি। আমি জানি যে আমি এই বাড়ির বাইরে, একদিন ড্যাডের কথায় আপনাদের জীবনে এসে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু কি বলুন তো, আজকে নিজের ভুলটা রিয়েলাইজ করার পর আমি না একটা কথা না বলে পারছি না। খুড়ি আন্টি মারা যাওয়ার পর থেকে তো আপনি এই পরিবারের জন্য অনেক কিছু করেছেন, সবাইকে আগলে রেখেছেন, সবার প্রয়োজন অপ্রয়োজন সব কিছু মিটিয়েছেন, কিন্তু কোথায়? কেউ তো কোনোদিন আপনার এত প্রশংসা করেননি। আর আজকে দেখুন রুক্মিণী ম্যামকে নিয়ে সবাই কিরকম মাতামাতি করছে। ওনার কি আদৌ এই প্রশংসাটা প্রাপ্য ছিল? ছিল না। মানে ওনার থেকে তো আপনার এই পরিবারের প্রতি অবদান 1000 গুণ বেশি। তাহলে সিংহরাই বাড়ির লক্ষ্মী বলতে গেলে তো সেটা আপনাকে বলা উচিত, তাই না? আমার কি মনে হয় বলুন তো, যেহেতু আপনি নিঃশব্দে নিজের ডিউটিটা করে যান, মানে কখনো মহান সাজার ভান করেন না, দেবী সাজতে চান না, তাই না এবারে কেউ আপনার দিকে ফিরে তাকায় না, সবাই আপনাকে একেবারে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে। এতগুলো কথা তোমার থেকে শুনতে চেয়েছি? জিজ্ঞেস করেছি আমি তোমাকে এতগুলো কথা? তোমার কাছে কোনো জাস্টিফিকেশন চেয়েছি? কে এলিজিবল? আমি না রুক্মিণী কে বেটার, কে লক্ষ্মী কে অলক্ষ্মী জানতে চেয়েছি? চাইনি তো। মুখটা বন্ধ রাখো। আমি খুব ভালো করে জানি আমার পরিবারের মানুষ আমায় কতটা ভালোবাসে, তারা কিভাবে ভাবে, তারা কি চিন্তা করে। তাই আমার পরিবারকে নিয়ে একটাও খারাপ কথা বলার চেষ্টা করবে না আমাকে। চুপ, আমার কথাটা শোনো। আমার পরিবারকে নিয়ে যদি একটাও খারাপ কথা তোমার মাথায় আসে বা বলতে ইচ্ছে করে, সেটা বলার আগে 10 বার ভেবে নেবে নিজে। আর কোনো কথা শুনতে চাই না আমি। আরে দাদা এসে গেছেন, খুব ভালো করেছেন। যান ওদেরকে আশীর্বাদ করে আসুন। বাবা কি ব্যাপার বলো তো, আমরা কখন থেকে অপেক্ষা করছি, তুমি এত দেরি কেন করলে?
বাবা দেখি। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঈশ্বরের কাছে এবার থেকে রোজ রোজ আমি তোমাদের সুখী জীবন প্রার্থনা করব, কারণ তোমাদের দুজনের উপর থেকে তো কম ঝড়ঝাপটা গেল না। এবার এবার ভালো থেকো। আর হ্যাঁ মা, বিশেষভাবে তোমাকে বলার এই যে তোমার মধ্যে আমার হরি মায়ের ছবি দেখতে পাচ্ছি। আমি জানি না, মানে আর যে যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি যে তুমি কোনোদিন ঋদ্ধি বাবার ক্ষতি করতে পারো না। আর আমার এই বিশ্বাসটা যে আজ সত্যি প্রমাণিত হয়ে গেছে, এই জন্য আমি আমি সত্যি খুব খুব খুশি। কিন্তু আপনার উপর আমি ভারী অখুশি। আপনার উপর কিন্তু আমার একটু অভিমানী হয়েছে। সে কি কথা? মানে আমি আবার কি অপরাধ করলাম দিদি? অপরাধ না বললেও দোষ তো বলাই যায়, কারণ তুমি সবটা জেনেও আমাদের তো কিছুই জানাওনি অহিন্দ্র। ঋদ্ধি তো তোমার বাড়িতেই ছিল। আমি সবটাই আপনাদের জানাতে চেয়েছিলাম, কিন্তু যখন ঋদ্ধি বাবার মুখে সব সত্যিটা জানতে পারি তখন তখন ঋদ্ধির এই কথা শোনা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আসলে তো ঋদ্ধির এই নিরাপত্তার কথাটা ভেবেই আমাকে মুখে কুলু পেটে বসে থাকতে হয়েছিল আর কি। এই বড়দের না এটাই সমস্যা, কে আনন্দই করতে পারে না। সত্যি বাবা, এত একটা সুন্দর পরিবেশে কি করে দুশ্চিন্তা টেনে নিয়ে আসতে হয়, কি করে অনুষ্ঠানটাকে বোরিং করে তুলতে হয়, এগুলো বড়রাই বেটার জানে। আচ্ছা আমরা বোরিং, আর তোমরা কি এতক্ষণ কোথায় বেপাত্তা হয়েছিলে তোমরা? আমার প্রতিপত্নীরা সব হুজুকে হই হই করার দর। সব অনুষ্ঠানে ওদের নাচ গান এসব করা চাই। হা ঠিক আছে, তাহলে তার আগে আমরা সবাই মিলে একটু গল্প গাছা তো করতে পারি নাকি? না বড় ঠাম্মি, গল্প করার তো অনেক সময় পাবে তোমরা, কিন্তু এই দিনটা একবার চলে গেলে আমরা কিন্তু আর ফিরে পাবো না। তাই নাচ গানটা তো কম্পালসরি। একদম, হ্যাঁ। আরে একটু হই হই না করলে চলে কখনো? আরে সে তো বুঝলাম না তোরা হই হই করবি, কিন্তু কি করবি সেটা প্ল্যান করেছিস? না না, সে প্ল্যান তো এখন বলা যাবে না। আগে আপনারা সবাই নিজেদের জায়গায় বসুন, তারপর আমরা দেখাবো স্যার ম্যামের জন্য কি প্ল্যান করেছি। হ্যাঁ, আর তোমাদের কিন্তু পার্টিসিপেট করতে হবে। বলো রাজি? রাজি? আরে রাজি রাজি, একদম রাজি। হ্যাঁ রাজি 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 রাজি। তাহলে লেটস স্টার্ট দ্য সেলিব্রেশন। লাইটস অফ। আজ মন ভরিয়ে দেওয়ার মতো পরপর দারুণ দারুণ পারফরমেন্স হতে চলেছে, বাট তার আগে আমরা বস আর রুক্মিণী ম্যামের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে যে আজ এখানে যা যা হচ্ছে সবটাই কিন্তু শুধুমাত্র আনন্দ আর মজার জন্য, তাই কেউ কিন্তু সিরিয়াসলি নেবে না। रायबरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। रायबरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। अरे बहन के इतना ज़ेवर कहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा ले। हाय झुमका, ओए झुमका, हाय झुमका झुमका। What झुमका? What झुमका? What झुमका? हाय हाय हाय। What झुमका? शक्ल से जितना नेक है तू, कसम से उतना फेक है तू। पड़ गया क्यों गले तुम छल्ले की तरह, हर चिपक के सल्लो टेप जैसा लगा हुआ है, चेप जैसा ना किसी काम का निठल्ले की तरह। बस ढूंढ रहा है मौका, खुल के मारेगा चौका, बाय चांस किसी लड़की का जहां झुमका गिरा दे। আবার একসাথে? আর এই নাচানাচির প্ল্যানটা কেউ আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করলো না। ছেলে মেয়ে দুটো আমাদের জন্য অনেক করেছে, এবার যেভাবেই হোক আমাকে ওদের পাশে থাকতে হবে, দুজনকে এক করতেই হবে। সেদিন বনি বলেছিল আয়ুষ ত্রিতাকে নয় অন্য কাউকে ভালোবাসে। আজকে এদের দুজনকে একসাথে দেখে আমার কেন জানি না মনে হচ্ছে সেই মেয়েটি আমাদের গঙ্গাই। আর সত্যি যদি তাই হয় তাহলে এর চেয়ে আনন্দের আর কিচ্ছু হতেই পারে না।
ইনি কে? মইনা। রুক্মিণী ময়নাকে ছবি দেখে চমকে গেলেন কেন? যে লোকটা আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, যে আপনাদের পরিবারের এত বড় ক্ষতি করতে চায়, সে আর কেউ নয়।